কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বক্সে ইকো নাই, মাইকে ইকো থেকে কি হবে? গজল কেরাত বলতে গেলে ইকো না হলে কষ্ট হয়। সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা উপাসনা আরাধনা বন্দনা নিবেদন করি ভূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অজর অমর অক্ষয় অব্যয়, যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে খেসরে ভূসরে আসমান ও জমিনে পৃথিবীর সর্বত্রে যে আল্লাহ তাআলা ইলমান ও কুদরতান বিরাজমান, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান ভূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এতিমখানার উন্নতি প্রকল্পে এই জলসার ময়দানে সারা দিনের সমস্ত কাজ থেকে ফারাগাত করিয়ে নিয়ে এই পবিত্র মাহফিলে কোরআন ও হাদিসের মাহফিলে কোরআন ও সুন্নাহর মাহফিলে আল্লাহ তাআলা বসার বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মা আমিনার লাল মরুর দুলাল মদিনার ভাস্কর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন, যিনি জাতির ধারক বাহক কর্ণধর মাথার মুকুট ও নয়নের মণি, সেই মায়ার দয়ার ও করুণার নবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার অহংকারী পাপিষ্ঠ অধম নালায়েকের পক্ষ থেকে আমার নবীজির রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামের ধারা বর্ষণ করুন বা নিবেদিত হোক। সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। কথা মানে হলো লতা, যত বাড়াবেন তত বাড়বে, কথা বলে শেষ করা যায় না। তবে আমলটা হলো অরিজিনাল, মেনে নেওয়াটা হলো অরিজিনাল। জীবনে তো বহু আজ মাহফিল, বহু জলসা, বহু মিলাদ, অনেক কিছু শুনেছেন। পরিবর্তন যদি না হই তো সারা জীবন দুই কান দিয়ে শুনেও কোনো লাভ হবে না। এজন্য আজকে আমরা যারা এসেছি খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না, বেলাল্লাপনা করার জন্য না, টাইম পাস করার জন্য না, আনন্দ করার জন্য না, আজকে আমরা নিয়ত করে নেই যে আমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছি। এই নিয়তটা আগে করে ফেলি, কারণ নিয়ত আপনি যেমন এখানে যেমন নিয়ত করে বসবেন তেমন ফল নিয়ে বাড়ি যেতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি ওয়া লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। তুমি যেই নিয়তে হজে যাবে, তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য হজ করতে যাও তো ওই নিয়ত অনুযায়ী তাদেরকেই পেয়ে হজ কবুল হয়ে তবে তুমি ঘরে ফিরবে। আর যদি তুমি দুনিয়ার নাম কামাই করার জন্য যাও, যদি তুমি নারীর চক্রে পড়ে তুমি যদি মক্কা মদিনাতে যাওয়ার যদি মনে করো, কোন মেয়ের সাথে রিলেশন হয়েছে তার সাথে দেখা করতে যাব, হজও করব, রাসূল বলেন এই মহিলাকে বউ হিসেবে পাবি, আল্লাহকেও পাবি না, আমি রাসূল আমাকেও পাবি না। কারণ তোর নিয়তে গলত আছে। তুই নিয়ত যেমন করবি তোর নিয়ত অনুযায়ী আল্লাহ তোর কর্মফল দান করবে। এই জন্য নিয়তটা সহি করার দরকার আছে না নাই? আজকে
পরিশুদ্ধ করে নেব যে আল্লাহ যা শুনবো আখেরি মোনাজাত পর্যন্ত প্রতিটা কোরআন হাদিসের কথাগুলি আমল যেন করতে পারি, সেই তাকাত তুমি দান করো। আমি যদি পরিবর্তনের ইচ্ছা না করি, খোদার জাতের কসম আল্লাহ আমাকে পরিবর্তন করবেন না। যদিও হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক। কিন্তু আমি যদি মনে করি আমি চোর ছিলাম, চোর থাকবো, আমি ইল্লিগাল ব্যবসা করতাম, ব্যবসা করেই যাব, আমি পিতামাতাকে খেতে দিই না আর মরণ পর্যন্ত দেব না, আমি বিবির হক আদায় করিনি আর মৃত্যু পর্যন্ত করব না, তো আমার আল্লাহ কি জোর করে হেদায়েত দেবে বলে মনে হয়? জোরে বলেন। হেদায়েত তো আল্লাহর হাতে, কিন্তু আমার নিয়তে গলত। আল্লাহ কি জোর করে হেদায়েত দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি অতক্ষণ পর্যন্ত কোন জাতিকে, কোন বান্দাকে, কোন বান্দিকে আমি আল্লাহ পরিবর্তন করি না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ ও নিজে পরিবর্তনের ইচ্ছা না করে। এই কথাটা আমার না কোরআনে? আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ তুমি নিজের ইচ্ছায় পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমারে পরিবর্তন করব না। আচ্ছা বলেন তো বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ ইচ্ছা ইসলাম কবুল করেছিলেন, নাকি আল্লাহ জোর করে তাকে ইসলামের আওতায় আনলেন? বলতে পারবেন? নিজ ইচ্ছায়। হত্যা করতে যাচ্ছে আমার রাসূলকে, আবু সুফিয়ানের সঙ্গে দেখা, এ ওমর যাস কোথায়? মুহাম্মাদের কল্যাণতে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে তোর সাহস কি? আগে নিজের পরিবারে খবর নে, তোর বোনের বাড়িতে খবর নে। কি বলিস? তোর বোন আর বোনের বর, বোনের স্বামী, বোনের হাজবেন্ড, তুই যাকে কতল করতে যাচ্ছিস তার হাতে হাত দিয়ে ইসলামের ছায়া তলে আসীন গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হত্যার কথা ভুলে গিয়ে নিজ বোনের বাড়িতে। বাইরে থেকে শুনতে পাচ্ছে, ভিতর থেকে মধুর সুরে কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দরজা খোল, বাইরে থেকে আওয়াজ। বোনের বর আত্মগোপন করলো, লুকিয়ে গেল। বোন ভয়ে থরথর করে কাঁপছে। দাদা এসেছে। দরজা খোলার পর বলল, কি করছিলিস? কোরআনের আওয়াজ ভিতর থেকে শুনলাম। বলল, ঠিকই শুনেছ দাদা, আমি আর আমার স্বামী নবীজির হাতে হাত, নবীজির কাছে আমরা ইসলাম কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত রাত দিন করা অবস্থা আছে, চক্ষু দুটো লাল হয়ে গেছে, তার কামানো, এত জোরে জ্বর বসিয়েছে, বোনের গাল ফেটে লাল হয়ে রক্ত টপ টপ করে পড়ছে। বলছে, আমাদের সনাতন ধর্ম ছেড়ে দিয়ে তুই ইসলাম ধর্ম কবুল করেছিস? এত বড় দুঃসাহস! আমি ওমর বেঁচে থাকতে মারতে মারতে হত্যা করে দেবে, ধর্ম ত্যাগ কর। বোন বলছে, দাদা শোন, আমাকে মেরে যদি মেরেও ফেলিস, আমার দেহে যতক্ষণ শ্বাস চলবে, এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে, আমি তোমার সামনে কথা দিচ্ছি, আমি ইসলাম ধর্ম ছেড়ে পিছু পা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের জজবা দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের শরীরে রক্ত দেখার পর মনটা বড় নরম হয়ে গেল, যে মারতে মারতে মেরেও ফেলবো। এমন কি ধর্ম, এমন কি তেলাওয়াত করে, কি পড়ে, এমন কিসের টান? দে রে বন্দে, আমার হাতে দে। কি তেলাওয়াত করছিস? আয় আমার কাছে আয়, আমাকে একটু দে। তারা আরবের মানুষ, আরবি লিখতে পড়তে অসুবিধা তাদের হতো না। মুসলমান বোন বলল, দাদা রে, তুমি নেশা করে আছো, আগে গোসল করো, পবিত্র হও। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে না। দেখেন, কোরআনের সংস্পর্শ লাগলে মানুষের শক্ত হৃদয়টাও নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। বললে দাদা গোসল করে আই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম তো কবুল করেননি, গোসল করলেন, পাক পবিত্র হলেন, কোরআনটা হাতে দেওয়ার সাথে সাথে পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক একটা করে আয়াত তেলাওয়াত করে আর কলিজার ভিতর দিয়ে হেদায়েতের সমস্ত দরজাগুলি প্রশস্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ থেকে আঁসু পড়ছে, চোখ থেকে পানি পড়ছে, পড়েই যাচ্ছে, বন্ধ হয় না। কোরআন মাজিদ বন্ধ করে বলল, বোন শোন, আমি যাকে হত্যা করতে চেয়েছিলাম আমি তার মুলাকাত চাই। বোন মনে করলো তাহলে কি আরো রাগ বেড়ে গেল নাকি, তাহলে কি আমাদের মায়ার নবীকে হত্যা করবে? হযরত ওমরকে নিয়ে বোনাই চলে গেল। বোনাই গিয়ে নবীজির দরবারে সাহাবীগণ উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাযিল্লানা, আমাদেরকে অনুমতি দিন, ওমর ঢুকতেছে, ওমর আপনাকে হত্যা করতে আসছে, তলোয়ার উলঙ্গ তলোয়ার খোলা। নবীজি বলেন, সাহাবীরা, অন্তর চক্ষু তোমাদের নাই যে চক্ষু আল্লাহ আমাকে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি ওমরের মুখ চেহারার দিকে তাকিয়ে ওমর আমারে হত্যা করতে না, ওমর ইসলামের ছায়া তলে আসতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে হাজির, খোলা তলোয়ার নবীজির পায়ের কাছে, কদম মোবারকের কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সত্যের চোখ খুলে গেছে, আমি বুঝতে পেরেছি এতদিন আমি পৌত্তলিকতার ভিতরে ছিলাম, এতদিন আমি এমন করে ঠাকুর পূজা করতাম, এতদিন পর্যন্ত আমি বিভিন্ন নামের ঠাকুর পূজা করেছি গো, আজ আমি সত্য ধর্মের খোঁজ পেয়েছি, আপনাকে হত্যা না, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, এই কোরআন যদি তুমি মেনে নাও, বুকে যদি গ্রহণ করে নাও, এই কোরআন অনুযায়ী যদি জীবন চালাতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন তোমার হেদায়েত এবং সৎ পথ দেখাবার জন্য যথেষ্ট। কোরআনের স্পর্শে আসবেন, কঠিন হৃদয়টা আল্লাহ তাআলা নরম করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওমর কোরআন পড়েছো, আমি আল্লাহ তোমার কঠিন হৃদয়কে আমি আল্লাহ বিগলিত করে দিয়েছি। সুবহান। তাহলে হযরতে ওমর নিজের ইচ্ছা ইসলাম কবুল করলেন, নিয়ত আগে ভালো করেছেন নাকি আল্লাহ জোর করে করালেন? এবার আপনারা বলেন। জি, নিজের ইচ্ছা। সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। এ বান্দারা শোন, এ বান্দিরা শোন, পৃথিবীবাসী শোন, তুমি আগে নিয়তটাকে ঠিক করে নাও, তুমি ভালো হওয়ার ইচ্ছা পোষণ করো, তারপরে যখন তুমি ভালো হওয়ার ইচ্ছা নিয়ে ভালো পথে যখন চলতে চেষ্টা করবে রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমার পথে সঠিক পথে চলাটা আমি আল্লাহ আসান করে দেব। শুধু আসান করব না, ও আতাহুম তাকওয়াহুম, সৎ পথে চলার কুওয়াত ক্ষমতাও আমি আল্লাহ তোমারে দান করব। আগে নিজে পরিবর্তন ইচ্ছা করতে হবে, তারপরে আমার মহান আল্লাহ তাআলা পরিবর্তন করবে। আর আমার এ কারণে বলবো, পরিবর্তন হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, জব্বুর পাঠিয়েছেন, ইনজিল পাঠিয়েছেন। তাওরাত, জব্বুর, ইনজিল আল্লাহ মানুষকে পরিবর্তন করার জন্য পাঠালেন, কিন্তু মানুষ পরিবর্তন না হয়ে তাওরাত, জব্বুর, ইনজিলটাকেই পরিবর্তন করে ফেলেছে। ঠিক আছে, 104 খানা আসমানি সহিফা আল্লাহ তাআলা পাঠালেন। সহিফা মানে ছোট কিতাব। কটা? জি,
104, 104-এর ভিতরে 4টা হলো সেরা, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। এই 4-এর ভিতরে 3টেতে মনুষ্য মতবাদ স্থান পেল, মানুষের মন গড়া মতবাদ স্থান পেল। এই 4-এর ভিতরে আবার আমার আল্লাহ তাআলা কোরআনটাকে সেরা বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 104-এর ভিতরে 4 সেরা, আবার এই 104-এর ভিতরে কোরআনটা 1 নম্বরে সেরা। সুবহানাল্লাহ। কোরআনের পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পেরেছে বাবাজি? পারবে বলে মনে হয়? আমার পর্যন্ত অসম্ভব। কোরআন যখন নাযিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে বলেন, ওয়া হিফযুম মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফা খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। কোরআন আল্লাহ নাযিল করবেন পৃথিবীর বুকেতে, শয়তানেরা আসমানে গিয়ে হাজির, আসমানে কানতে গিয়ে আল্লাহ এবং ফেরেশতার মধ্যে কি কথোপকথন হয় শুনতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় না? পায় না? কি বলেন আপনারা? আল্লাহ দেখতে পায় না? পায় না? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ অতি ভালো শুনতে পায়, আল্লাহ অতি ভালো দেখতে পায়। সুবহানাল্লাহ। সারা পৃথিবী, তবে আল্লাহর কি আর আমাদের মতো যেমন দুটো চোখ এইরকম না? কি বলেন বাবাজি? আমাদের সাথে তুলনা করা যাবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনের এমন একটা আলো, মাথালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, যেমন একটা আলো জ্বালালে তার কোনো প্রতিচ্ছবি থাকে না। আলোর কোনো প্রতিচ্ছবি হয়? জোরে বলে। আলো জ্বালালে চতুর্দিকটা আলো হয় না? হয় না? আমার আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা নূর, এমন একটা জ্যোতি, সারা পৃথিবী আসমান ব্যক্তি ঘুরে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এমন কিছু নাই যেটা আমার চোখের দৃষ্টির বাইরে, আমার ইলমের বাইরে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাছের একটা পাতা খসেও পড়ে না, আমি আল্লাহ আমার জ্ঞানের বাইরে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, মাটির গহীন অন্ধকারে খাদ্য শস্য দানা যেটা থাকে, আমি আল্লাহ তার খবর রাখি। হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির অন্ধকার গহীনে সরিষার দানা, লঙ্কার দানা, বেগুনের দানা, ধান, গম যাই আছে, রব্বুল আলামিন বলেন, এগুলো সব আমি আল্লাহ দেখতে পাই, আর দেখেই আমি আল্লাহ মন পরিচালনা করি, তোমাদের রুজির অভাব আমি আল্লাহ দূর করি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাবা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। রব্বুল আলামিন বলেন, মাটির ভিতর দিয়ে, কাদার ভিতর দিয়ে, দানা থেকে খাদ্য শস্য হতে গাছ অঙ্কুরিত তোমরা করো না, আমি আল্লাহ এই ধান, এই গম আর যাই বলেন, এই দানা থেকে মাটি ফুরিয়ে আমি আল্লাহ গাছ অঙ্কুরিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কোরআনের কাছে এসো, যে কোরআন মানলে বিপদমুখী হওয়া যাবে না। আল কোরআন যেখানে, আমরা আছি সেখানে। জি, কোরআনের বাইরে যত আছে মতবাদ, সবগুলো ভ্রান্ত মতবাদ। আর কোরআনে আল্লাহ যা দিয়েছেন, এতে কোনো ভেজাল আছে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে যা কিছু আছে, আল্লাহ তাআলা বলে, লা রাইবা ফি, সন্দেহ কোনো অবকাশ নাই। যে কিতাবে সন্দেহ আছে, তুমি সন্দেহ করবে, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। ভাইরা আমার, আচ্ছা, কোরআনের জের জাবার নুকতা, এটা মানুষের বানানো না আল্লাহর বানানো? জোরে বলেন। জের জাবার
নাম্বার নোক্তাতে ভুল হতে পারে না বুঝে উত্তর দেবে। পারে, ওটা মানুষের বানানো। এই জন্য কারি সাহেবরা দেখবেন কোন জায়গায় জের দিয়ে পড়ে, কোন জায়গায় সাবার দিয়ে পড়ে, কোন জায়গায় পেশ দিয়ে পড়ে। কোরআনের জের সাবার পেশে ভুল হতে পারে, কিন্তু অরিজিনাল কোরআন তাতে কি কোনো ভুল আছে গো বাবাজি? তাতে কি কোনো ভুল আছে? এতে সন্দেহ করা হারাম। যিনি জের জাবার পেশের আপনার কিনা ক্রিয়েটর, যিনি এটা তৈরি করলেন, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। বহু মুসলমানকে হত্যা করেছিল। মানুষের বানানো এতে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সরাসরি জিনিসে কোনো ভুল অসম্ভব। রব্বুল আলামিন বলেন, আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআন দিয়ে। দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। কোরআনের চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা বলছে, মানুষ শোন, কোরআন যদি মনে করিস আমি আল্লাহ আমার নয়, এটা আমার কিতাব না, আমার কালাম নয়, যদি মনে করিস, তাহলে শোন মানুষ, শুধু তোরা একা না। লাইনি জিত্তামাগাতিল ইনসু ওয়াল জিন্নু, মানব এবং দানব তোরা এক হয়ে যা, একত্রিত হয়ে যা, জমা হয়ে যা। আলাইয়াতু, এই ব্যাপারে, বিমিসলি হাদাল কুরআন, যে আমার এই কোরআনের মতো একখানা কোরআন তোরা বানা দেখি। যদি বলি সেটা আমার কিতাব নয়, আমার কালামুল্লাহ না, কালাম নয়, তাহলে তোরা বানা আমার কালামের মতো একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোনদিন সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। শুধু তোমরা এখানে, তোমরা জিন মানবের যদি বন্ধু হয়ে যাও, সহযোগী হও, আর মানব যদি দানবের সহযোগী হয়, আমার আল্লাহ তাআলা বলেন, দুই দল মিলে এক হয়ে তোরা আমার কোরআনের মতো একটা কোরআন তৈরি কর। রব্বুল আলামিন বলেন, আমার কালামের মতো কিয়ামত পর্যন্ত তৈরি করতে পারবি না। আল্লাহ তাআলা আরো কঠিন চ্যালেঞ্জ করলেন। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা অর্থাৎ মুহাম্মাদের উপরে যে কোরআন নাযিল করেছি এটা নিয়ে যদি তোমরা সন্দেহ করো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, গোটা কোরআন লাগবে না, কোরআনের সব থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা বানাতে বলো। সুবহানাল্লাহ। আগের আয়াতে আল্লাহ 15 নম্বর পারাতে বললেন, কোরআন কারীমের মতো, গোটা কোরআনের মতো একটা কোরআন বানা। সূরা বাকারাতে আল্লাহ কঠিন ভাবে আরো চ্যালেঞ্জ দিলেন, কোরআন লাগবে না, ছোট্ট কোরআনের একটা ছোট্ট সূরা বানা। আজ পর্যন্ত কি সম্ভব হয়েছে বলেন? আজ পর্যন্ত সম্ভব হয়েছে? কোরআনের সব থেকে ছোট্ট সূরা সূরা কাউসার। কি সূরা? নবীজির সন্তান মারা ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবীজি খুব ভেঙে পড়েছিলেন, কাফেররা অনেক উল্টো পাল্টা বলেছিল। এই জন্য নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার অবতীর্ণ করে আমার নবীকে আল্লাহ খুশি করেছেন। সুবহানাল্লাহ। ওর তাফসীর আছে অনেক বড়। এই ছোট্ট সূরা কাউসারের মতো মাত্র 3 আয়াতের একটা সূরা। কয় আয়াতে? 3 আয়াত, মাত্র 3 আয়াতের একটা সূরা। কিন্তু তারপরেও আজ পর্যন্ত কেউ পারলো না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এই ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি। রব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম
বিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, সঙ্গী হিসেবে আমি আল্লাহ বাদ দিয়ে যাকে ইচ্ছা তোমরা ডেকে নাও, মানবকে ডাকো, দানবকে ডাকো, জড় বস্তুকে ডাকো, জীব বস্তুকে ডাকো, সবকে ডাকো, যাকে ইচ্ছা তোমরা ডাকো। এই বান্দা শুধু আমি আল্লাহ তোমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে যাকে ইচ্ছা ডাকো। তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের যা দাবি যদি ঠিক থাকে যে কোরআনটা আল্লাহর কালাম না, আল্লাহ দিত কালাম না, তাহলে শোনো রে বান্দা, আমার কালামুল্লাহর মতো একটা, আমার কালামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও। তারপর আল্লাহ বললেন, ফাইল্লাম তাফালু, আমি জানি যদিও তোমরা পারবে না, ওয়ালান তাফালু, কখনোই পারবে না। সুতরাং পারবে না যেহেতু, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেহেতু কোরআনের মতো একটা সূরার মতো সূরা বানাতে পারবে না, তাহলে কোরআনটাকে মেনে নিয়ে জাহান্নামের ভয়ে ঈমান আখলাক তৈরি করে নাও। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ বলেন, যেহেতু পারবে না, তাহলে আমি আল্লাহ যেটা কোরআনে বলেছি ওটাকে মেনে নিতে তোমরা বাধ্য, ওটা মেনে নিতেই হবে। কোরআনের বাইরে তুমি যত পথ খুঁজতেছ, কোন পথটা 100% পিওর না। কোন পথ, কোন মত 100% 100% পিওর না। 100% প্লাস পিওর হলো আল কোরআন মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কোরআনে কি নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, এই কোরআনে আমি আল্লাহ এমন কোন তোমাদের রোগ নাই যে রোগের ঔষধ হিসেবে আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। কোরআন পড়বি রে বান্দা, পৃথিবীর যত বড় বড় রোগ আছে আমি আল্লাহ ভালো করে দেবো। খোদার কসম বলছি, শুনে নাও, যারা আজকে হাতের পেছনে নাচো গো, যাদের কোলেস্টেরলের মাত্রা হাই, ট্রাইগ্লাইসারাইডের মাত্রা যাদের হাই, দুপা হাঁটতে পারো না, দমটা কেমন যেন ছেড়ে যায়, হাঁটলে যেন কষ্ট হয়, সিঁড়ি চড়তে পারো না কষ্ট হয়, উপরে উঠতে পারো না কষ্ট হয়, কারণ 2 বেলা 3 বেলা গোস্ত খেয়ে খেয়ে এমন 12টা বাজিয়ে দিয়েছি। আমার নবীজি গোস্ত খেতেন লাউ দিয়ে, আমরা গোস্ত খাই পুঁই শাক আর পাকা কুমড়া দিয়ে। পুঁই শাক বোঝেন না? হলে টেস্ট হয় না, যে কষা হতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম আর ঠান্ডাকে ব্যালেন্স করে খেতেন। সুবহানাল্লাহ। গোস্ত গরম, লাউ ঠান্ডা। এজন্য লাউয়ের ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করেছে, এমন পদার্থ আল্লাহ দিয়েছেন যেটা গোস্তের চর্বির মাত্রাকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজি কত বড় বিজ্ঞানী। আমরা লাউ দিয়ে খেতে চাই না। 3 বেলা গোস্ত, নবীজি দুধ খেতেন, আমরা দুধ বাদ দিয়ে শুধু গোস্ত খাই। মুসলমান বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মাধ্যমে বান্দা শোন, কোরআন পড়বি তোর হাত থাকবে সুস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছর আগে এমন একটা নায়কের নাম আপনাদের শোনাবো, বলিউডের শ্রেষ্ঠ নায়ক, মহানায়ক, যার নাম হলো অমিতাভ বচ্চন। কি নাম চেনেন তো এই লোকটাকে? ইমামি মাস্টার্ড অয়েল কোম্পানি, ইমামি কোম্পানির মাস্টার্ড অয়েলের আপনার অ্যাড দেয় এই অমিতাভ বচ্চন, আরো অনেক জিনিসের দেয়। বলিউডের সেরা নায়ক বলা হয় এনাকে। প্রতিদিন সকালবেলা কোরআন মাজিদ পড়ে। সুবহানাল্লাহ। যদি বলেন মনিরুল ইসলাম, এটা কি একটু বাড়াবাড়ি করো না? আল্লাহর কসম, 4 বছর আগে কলম পত্রিকায় যেই পেজটা আমি পড়েছিলাম ডকুমেন্টস হিসেবে, সেটা আমি কাটিং করে এখনো রেখে দিয়েছি, আমার কাছেই আছে। না তো উইদাউট রেফারেন্সে কোনো কথা বললে তো আমাকে ধরবে। এত বড় একটা মানুষের ব্যাপারে আমি কথা বলবো। হাতের পেশেন্ট বহু ডাক্তার দেখালো, ইসিজি করলো, ইকো করলো, হাতের যত টেস্ট আছে সব করলো। সব টেস্ট করার পরে বড় বড় দামি দামি ডাক্তার দেখিয়ে সুস্থ আর হয় না। একটা হোমিওপ্যাথি ডাক্তারের, মুসলিম ডাক্তারের খোঁজ পেল, গিয়ে বললো, ডাক্তার বাবু শুনেছি আপনার কাছে মানুষ সুস্থ হচ্ছে, অনেকটা কিওর হচ্ছে, তাহলে আপনার কাছে এসেছি, আপনি সব রিপোর্ট এনেছে একটু দেখেন। ডাক্তার বাবু সব রিপোর্ট দেখার পর বললো, এমন কোনো মেডিসিন নেই যা খেতে বাকি আছে। আমি একটা মেডিসিন দেব
জানাবে কেমন আছো। অমিতাভ বচ্চন ভাবছে আবার কেমন ডাক্তার রে ভাই, সায়েন্স নিয়ে ডাক্তার হয়েছে, এ মেডিসিন ছাড়া সব কি আধ্যাত্মিক জগতের কথা বলে। আশ্চর্য হয়ে বলছেন ঠিক আছে আপনি যেহেতু বলছেন দিন। ডাক্তার বাবু একটা ইংরেজিতে ট্রান্সলেট করা কোরআন মাজিদ উপহার দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের আমাদের নন মুসলিম যত ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধব আছে, যদি কোরআন মাজিদ দিতে চান ইংরেজিতে অথবা ডাইরেক্ট বাংলাতে দেবেন। আরবি যেটা লেখা আছে, আরবি একটা ইজ্জত আছে, এই জন্য আরবি কোরআন দেবেন না। কোরআন পড়ার অধিকার সবার আছে না নাই? অবশ্যই আছে। বাংলাতে লেখা কোনো আরবি থাকবে না, পাওয়া যায়। আপনার যদি দিতে হয় ওই কিতাবগুলি দেবেন, বাংলাতে লেখাগুলো দেবেন। অমিতাভ বচ্চন ইংরেজিতে কোরআন মাজিদ নিয়ে চলে গেলেন। ডাক্তার বাবু ওযুর একটু নিয়ম শিখিয়ে দিলেন যে এটাও আপনার একটা ব্যায়াম, এটাও এক্সারসাইজ। আপনি এইভাবে ওযু করবেন, এইভাবে, এটাকে ওযু বলা হয় আমাদের ইসলাম ধর্মে। আপনি এইভাবে করবেন, তারপরে এই গ্রন্থটা পড়বেন। অমিতাভ বচ্চন 1 সপ্তাহ সকাল সন্ধ্যা পড়ে, এত ভালো লাগে, আত্মার এত শান্তি হয়। 1 সপ্তাহ পর যেন নেশা হয়ে গেছে কোরআন পড়ার গো, সারাদিন পড়তেছে। ডাক্তার বলেছে সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট, সারাদিন রাত পড়ে। যত পড়ে তত মজা লাগে। কি জ্ঞানের কিতাব, জ্ঞানের সমুদ্র। 1 সপ্তাহ পরে ডাক্তার বাবুকে ধন্যবাদ জানিয়ে বলে ডাক্তার বাবু আমি 80% বিনা মেডিসিনে ভালো আছি। যদি বলেন আচ্ছা এটা তো ডাক্তার বলেছে, কোরআনে কি আছে শোনেন, কোরআন কি সেই আয়াত শোনাই। কোরআন পড়েন না, বোঝেন না, কোরআনের সেই আয়াত আজকে শোনাবো যেখানে হার্টের কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই বাংলাতে যেটাকে আপনারা হৃৎপিণ্ড বলেন, ইংরেজিতে কি নাম? হার্ট। এর আরবি কি নাম? কলব। আচ্ছা এই হার্টের ইংরেজিতে কি বহুবচন হয়? আমার জানা নেই, আপনারা কেউ জানেন? হার্টের